আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আগামীকাল বিপ্লব ও সংহতি দিবস। এই দিবস উপলক্ষে আপনারা যদি চান আমার ভিডিওটি দেখে পিএলপি ফাইল কাস্টমাইজ করার মাধ্যমে নাম ও ছবি পরিবর্তন করে আপনার নিজের জন্য একটা পোস্টার ক্রিয়েট করে নিতে পারবেন। তো পোস্টারটি পাওয়ার জন্য পিএলপি ফাইলটি পাওয়ার জন্য বরাবরের মতোই ভিডিওর ভিতর পাসওয়ার্ড থাকবে, 3টা পাসওয়ার্ড থাকবে, এটা সংগ্রহ করে নেবেন। তো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটি লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এরপর পিক্সেল ল্যাব অ্যাপ প্রয়োজন হবে, এটা পিএলপি ফাইল কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, সিম্পলি ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে পিএলপি ফাইলটা নিয়ে আসার জন্য উপর দিকে 3 ডট মেনু পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপর দিকে ডট পিএলপিতে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। তো ডাউনলোড ফোল্ডারটা ওপেন হওয়ার পর এখানে আপনি মাত্র যে পোস্টারটা ডাউনলোড করেছেন সেটা হবে, শো হবে, সেটার উপরে ক্লিক করবেন এবং ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার সাথে সাথে পিএলপি ফাইলটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এরপর নাম ও ছবি কিভাবে পরিবর্তন করব। ছবি পরিবর্তন করার জন্য উপর দিকে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে চলে আসবেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সে বিষয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনি দেখে নেবেন। দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এখানে নিয়ে চলে আসবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি সুন্দরভাবে সোজা করে ছোট বড় করে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এরপর লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর যেই ছবিটা আনলেন সেই ছবিটার পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন এবং আগের ছবিটার চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ছবিটা হাইড হবে, নতুন ছবিটা অ্যাড হয়ে যাবে। এরপর নাম কিভাবে পরিবর্তন করবেন। তো নাম পরিবর্তন করার জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নাম প্রথমে আছে, এর ডান পাশে কলম আইকন আছে, আবারও কলম আইকন আছে, এখান থেকে আপনি নিজের নাম দিয়ে নিতে পারবেন। তো যেভাবে নিজের নাম আপনারা এখান থেকে দিয়ে নিলেন দেখতে পাচ্ছেন। তো এই নামটা দেখতে পাচ্ছেন একটু নড়ে গেছে, এটা ঠিক করার জন্য লেয়ার অপশনে যাবেন এবং নামের পাশে যেটা লক লাল হয়ে আছে এটার উপর ক্লিক করে লকটা খুলে দেবেন এবং নামটা এখান থেকে সরিয়ে এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন, ছোট বড় করে এটা বসিয়ে দেবেন। তো একইভাবে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনারা চাইলে এটা এডিট করে আপনার রাজনৈতিক পদ পদবি দিয়ে নিতে পারবেন। তো এইরকমভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এরপর কাস্টম থেকে এটা আল্ট্রা করে দেবেন। তো আল্ট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা পিএলপি ফাইল এডিট করে সুন্দর একটি পোস্টার তৈরি করে নিতে হয়। যদি বুঝতে পারেন এবং এই ধরনের পিএলপি আপনার সবসময় প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।